Assalamuwalikum, it's me Siratul মতো হইছি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের বহু প্রত্যাশিত ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও। আমি আমার আগের ভিডিওগুলোতে তোমাদের কয়েকটা ফটো এডিটিং টিউটোরিয়াল দেখেছি এবং ওইটাতে আমি ফটো এডিটিং টিউটোরিয়ালের সব ধরনের ডিটেলস আমি বলে দিয়েছি, আমি কোন অ্যাপস ইউজ করি অ্যান্ড কত ধরনের শর্টকাট ইজি ওয়ে আছে একটা ফটো খুব সিম্পলভাবে সুন্দরভাবে এডিট করার। সো ঠিক ওই রকমই আজকে আরেকটা আমরা ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও দেখবো। সো দেরি না করে চলো আমরা এডিটিং এ চলে যাই। এন্ড গাইস, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করবে, কোনোভাবে স্কিপ করবে না। স্কিপ করে গেলে কিন্তু তুমি ফুল এডিটিং টিউটোরিয়ালের বেসিসটা বুঝতে পারবে না। সো কোথাও স্কিপ না করে ফুল এডিটিং টিউটোরিয়াল ভিডিওটা দেখবে এন্ড অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবে এন্ড অবশ্যই একটা শেয়ার করে দিবে এন্ড সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে তো অবশ্যই ভুলবে না। সাবস্ক্রাইব প্লিজ। সো লেটস গো। হ্যালো গাইস, তো আজকে আমরা এই ছবিটা এডিট করব। তো ফার্স্টে আমি একটু ইফেক্ট দিয়ে নিব। বফ ইফেক্টটা আমি চুজ করলাম। নাও একটু কালার কারেকশনটা করে নিব। তার জন্য আমি কালার কারেকশনের অপশনটা সিলেক্ট করে নিই। এখানে আমার যে জায়গায় একটু ব্রাইট কিংবা কন্ট্রাস্টটা কিংবা স্যাচুরেশনটা বেশি লাগবে আমি সেখানে একটু কমিয়ে বাড়িয়ে নিব। স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নিলাম। এখানে একটু ব্রাইটনেসটা স্যাচুরেশনটা এভাবে আমরা স্যাচুরেশন কালার কারেকশন বাড়াতে পারবো। সো যার যেভাবে ইচ্ছে নিজের পিকের বেসিক অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। সো আমি একটু ফেসের কালারটা একটু ঠিকঠাক করে নিব আর কি। নাও একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিচ্ছি। ব্রাইটনেসটা বাড়িয়ে চেক করি কেমন। আচ্ছা, তো না আমরা একটু স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নিব। হাতের স্যাচুরেশনটা হালকা একটু বাড়াবো। ব্রাইটনেসটাকে বাড়িয়ে নিই। ব্রাইটনেসটা করা শেষ হলে এবার আমরা একটু আকাশের কারুকার্যতে চলে যাব। সো আকাশটা একটু সাদা বেশি ছিল, তো আমি একটু কালারফুল করে দিতে যাচ্ছি। সো স্যাচুরেশনটা আর স্ট্রাকচারটা একটু বাড়িয়ে দিলাম। সো এটা হলো লুক। এখন একটু দেখে নিই, এটা হচ্ছে আমাদের ফটো এডিটিংয়ের লুক। তো নাও আমরা আরেকটা ইফেক্ট চেক করব, দেখি ইফেক্টটা কেমন লাগে। একটু সাইড দিয়ে একটু ডার্ক দিলেই মেবি ভালো লাগবে। সো একটু হালকা ডার্কিশ করব সাইডগুলো। অ্যাকচুয়ালি পিক এডিটিংটা কি, যার পিক এডিটিংটা একদিনে অ্যাকচুয়ালি এত করা যায় না আমার মতে। যখন কেউ পিকের ওপরে বারবার ট্রাই করবে যে এই এডিটটা কোনটা দিলে বেটার হচ্ছে, এরকম ট্রাই করতে করতে একটা সময় নিজেরাই বুঝতে পারবেন যে আমার পিকটাতে কতটুকু কালার কারেকশন করতে হবে, কতটুকু কন্ট্রাস্ট করতে হবে, কতটুকু স্যাচুরেশন বাড়াতে হবে। সো এইটা অ্যাকচুয়ালি সব পিকের ক্ষেত্রে তো আর এক হবে না, বাট আমি যেমন এই পিকটাতে আমি একটু কালার কারেকশন করে নিচ্ছি, হাইলাইটস দিয়ে নিচ্ছি, শ্যাডোস একটু কম বাড়িয়ে নিচ্ছি। সো এরকম এক একটা পিকের এক একটা কোয়ান্টিটি লাগে। সো এটা একটা পিক দেখেই যে সব কিছু হয়ে যাবে তাও না। সো একটু এখানে একটু ওয়ার্নটা বাড়িয়ে নিলাম। তো এই যে আমাদের পিক এমন দেখাচ্ছে। সো নাও দেখি আর কি করা যায় ছবিটা 12টা-14টা বাজানোর জন্য। জাস্ট কিডিং। সো আমার এখন সিম্বলটা আমি বসাবো। সিম্বলটা বসানোর জন্য আমি এই প্লেসটাই সিলেক্ট করলাম। এইভাবে সিম্বলটা বসিয়ে নিব। বাই দ্য ওয়ে গাইস, তোমরা যারা আমার থেকে পিক এডিট করে নিতে চাও বাই পেমেন্টে, তারা আমার ফেসবুক পেজে নক করতে পারো, SMO এডিটর। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো ওইখানে কানেক্ট করতে পারো। এইটা হলো লুক, ফাইনাল লুক। সো
গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ তোমরা ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পেরেছো এন্ড তোমাদের আদার্স যে ডিটেলস গুলো লাগবে তোমরা আমার প্রিভিয়াস যে আমি ভিডিওগুলো আপলোড করেছিলাম সেই ভিডিওগুলোতে তোমরা দেখে নিতে পারো। সো গাইস, আজকের মতো এতটুকুই। ভালো থাকবে সবাই। নেক্সট টাইম আমি আরেকটা ইজি কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো এন্ড তোমরা কোন বিষয়ের উপরে ভিডিও এডিটিং টিউটোরিয়ালটা দেখতে চাও আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিবে এন্ড আদার্স যে ডিটেলস গুলো তোমাদের লাগে কাইন্ডলি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিবে। ওখানে আমার টুকটাক যেসব ডিটেলস তোমরা জানতে চাও সেই ডিটেলস গুলো দেওয়া আছে, আমি কোন অ্যাপস ইউজ করেছি এন্ড কিভাবে আদার্স সব ধরনের ডিটেলস তোমরা পেয়ে যাবে। সো গাইস, ভালো থাকবে। আসসালামু আলাইকুম, টাটা।